আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা সৌদি আরবে বাংলাদেশ থেকে নতুন আসবেন তাদের জন্য কিছু একটা বার্তা। তো যারা নতুন আসতে চাচ্ছেন, তো সৌদিতে এখন কাজ কাম এমনিতেই 5 তারিখের পর থেকে সৌদি আরবে প্রচুর লোক, যেখানে হেল্পারের ডিমান্ড ছিল 14 রিয়াল, 13 রিয়াল, 12 রিয়াল করে, আর এখন হেল্পারের ডিমান্ড নিচে নামতে নামতে 8 রিয়াল, 9 রিয়াল এরকম রেটে নামছে। আর ভাই তারপরেও তো হেল্পারের ডিমান্ড পাওয়া যায় না, নতুন অবস্থায় আসলে তো হেল্পারের কাজ করতে হবে। আমি ভাই ফেব্রুয়ারির 22 তারিখে আসছি, আজকে জুলাইয়ের 3 তারিখ। কাজ পাইছিলাম, কাজের সিস্টেম বর্তমান সাপ্লায়ার করে কি আপনার 15 দিন 10 দিন করে কাজ করাবে, তারপর রিলিজ করে নিয়ে চলে আসবে। তারপর ওই 15 দিনের টাকা তো আপনি সহজে চাইতে পারবেন না। ওই দেখা গেল 2 মাস 20 দিন দেওয়া থাকে, 3 মাস 4 মাস চলে যায়, ওই টাকা পাওয়া যায় না। আমি 4 মাস 10-15 দিন আসছি, তো এর মধ্যে 2 জায়গা কাজে গেছিলাম। তো কাজের সাইডে যাওয়ার পরে এক জায়গায় 6 দিন কাজ করার পর রিলিজ করে দিয়েছে। আর একখানে গেছিলাম, ওইখানেও 23 দিন মতো রাখার পর ওইখান থেকে কাজে ঢুকাইতে পারি নাই, পরে ব্যাগ পাঠাইছে। মনে করেন এইরকম অনেক লোক বসে আছি আমরা। আর বিশেষ করে যারা নতুন আসবেন তারা তো কাজ কাম শিখে আসলেও আপনার এখানে অভিজ্ঞতা চায়। দেখবে আপনার আকামার মেয়াদ যদি দেখে যে অল্প, তখন নিতে চাইবে না কাজের সাইডে। এখানে যারা পুরাতন লোক আছে তাদের জন্য সমস্যা নেই। সৌদির পরিস্থিতি খুবই খারাপ, কারণ এখানে প্রচুর পরিমাণ ওয়ার্কার আছে, আর কাজ করলেও সাপ্লাই যদি ভালো না হয় টাকা ঠিক মতো পাওয়া যাবে না, নানান পেরাশানি। এর থেকে আমার মনে হয় যে 5 লাখ টাকা দিয়ে আপনি সৌদি আরব আসবেন, 5 লাখ টাকা দিয়ে দেশে ছোটোখাটো একটা বিজনেস শুরু করেন, দেশে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো থাকবে। আর সৌদি আরবে 5 লাখ টাকা দিয়ে আসি, মনে করেন যে আমরা পরিয়ে দেবো, মানে জোন দেবো, সেই জোনও কেউ নিতে চায় না। এই সাপ্লাই এ সাপ্লাই ও সাপ্লাই ঘুরতে ঘুরতে মনে করেন যে কাজ হয়ে যায়। সাপ্লাইতে দেখা গেলো আবার এখন আবার দালাল আছে, হেল্পের ডিমান্ড চাইলো, এখন 10 টাকা করে গুন্ডা চাইলো, দালাল আছে তার। সব সাপ্লাইতে দালাল ভরপুর। দালালের কাছে ওই ডিমান্ড সেল করে দিল 9 টাকা করে, ও 9 টাকা লোক, ওর জোতা লোক আছে, ও ঢুকাইলো। ওর আপনার কাগজ জমা দেওয়া থাকলে মনে করেন যে এই সমস্যা ওই সমস্যা দিয়ে আপনার কাগজ ব্যাগ দেবে, বুঝছেন? এই হলো বর্তমান পরিস্থিতি। আর টাকা মার গেলে তো ভাই কষ্টের আর কোনো সীমা নাই। আর বিশেষ করে রোদ যে ভাই, এখানে যে বড়ই গাছতলা বসে আছি, তারপরে মনে করেন যে গরমে তাকান যাচ্ছে না। বাংলাদেশে থাকে আপনার 40-42 ডিগ্রি, তাই কি পরিমাণ গরম পড়ে। আর এইখানে কালকে 49 ডিগ্রি উঠছে, পরশুদিন 50 ডিগ্রি উঠছে, আরও বাড়বে নাকি। তো মনে করেন যে এরকম কষ্ট যদি সহ্য করতে পারেন তাহলে মনে করেন আসেন। তাছাড়া সৌদি আরব আসে আমার সাজেস্ট থাকবে যে নতুন যারা, তারা মধ্যপ্রাচ্যের কোনো কান্ট্রিতে না আসে ইউরোপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভালো ভালো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করেন, বা দেশে ছোটোখাটো একটা বিজনেস করেন, এটাই ভালো হবে। কারণ আমরা চলে আসছি তো ভাই, সবাই অনেকেই আমার সাথে আসছে, দোকানপাট, হোটেল মোটেল, মানে সব কিছু বিজনেস ছাড়িয়ে দিয়ে আসে। এখন মনে করেন 3 মাস 4 মাস বসে আসে বাড়িতে, ওদিক তো কিস্তির প্যারা, মানে কিস্তির প্যারা শুনতে শুনতে মানে তাদের ওয়াইফরা মানে কান্না করে হলো ফোন দিয়ে। এর জন্য বলি সৌদি আরবে নতুন কেউ আসেন না ভাই, নতুন কেউ আসেন না। প্রচুর লোক, এই যে এখনো ঢুকতেছে ভাই, এত লোক কাজ পাবে ভাই, বুঝছেন? তা আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট শেয়ার করুন। ওকে, আল্লাহ হাফেজ।